সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের আজকে তৃতীয় লেকচারের শুরুতে আমরা গতির সমীকরণগুলো কি এবং এগুলো কিভাবে আমরা প্রতিপাদন করে সহজে মনে রাখতে পারি সে টেকনিকগুলো জানব। তো শুরুতে আমরা এখানে গতি সংক্রান্ত বিভিন্ন রাশি, মেনলি 5টা রাশি নিয়ে এই সমীকরণগুলো, তো এই রাশি 5টা সম্পর্কে আমরা জেনে নেব। এই রাশি 5টাকে সহজে মনে রাখার জন্য একটা শব্দ মনে রাখবো আমরা, সুভাট, SUVAT, যেখানে এস হচ্ছে সরণ, ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে সময়। তো আমরা সুভাট এই শব্দটা দিয়ে মূলত আমরা 5টা রাশি সম্পর্কে জানলাম, যে সরণ, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ এবং সময়। এই 5টা রাশি নিয়েই মূলত এই গতির সমীকরণগুলো। তো আমরা এবার গতির সমীকরণগুলো লিখে ফেলব। গতির 1 নম্বর সমীকরণ হচ্ছে v = u + at। 2 নম্বর ইকুয়েশন s = u + v / 2 * t। থার্ড ইকুয়েশন s = ut + ½ at²। এবং ফাইনাল ইকুয়েশন v² = u² + 2as। আমরা পরিচয়গুলো দেখেছি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার লিখতে পারি। সেটা হচ্ছে, এখানে সবকটা রাশির আবার পরিচয় লিখতেছি আমি। s = হচ্ছে সরণ, ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এরপর এ হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে সময়। তো রাশি 5টার পরিচয় আমরা ভালোভাবে জেনে নিলাম। এবার আমরা দেখব যে এই 1 নম্বর, 2 নম্বর এবং 3, 4 সমীকরণগুলো কিভাবে মূলত এসেছে, এগুলো প্রতিপাদন করা হয় কিভাবে এবং মনে রাখবো কিভাবে, সহজ টেকনিকে কিভাবে মনে রাখা যায়। যদি কখনো তোমাদের সূত্রগুলো মনে নাও থাকে, এই টেকনিক খাটিয়ে তুমি ইজিলি সমীকরণগুলো বের করে ফেলতে পারবা। তো আমরা এক এক করে দেখি। 1 নং সমীকরণের প্রমাণ। প্রমাণ বা প্রতিপাদন একই কথা, প্রতিপাদন। আমরা 1 নম্বর সমীকরণে দেখতেছি, আমরা এটা প্রুভ করব আসলে এটা কিভাবে আসে। তো 1 নম্বর সমীকরণের প্রতিপাদনটা আমরা দেখে নিই। আমরা ত্বরণের রাশিমালা জেনেছিলাম, ত্বরণ a = v - u/t, যেখানে a হচ্ছে ত্বরণ, v হচ্ছে শেষ বেগ, u হচ্ছে আদিবেগ আর t হচ্ছে সময়। তো এটা যদি আড়াআড়ি গুণন করি, আড়াআড়ি গুণ মানে কোনাকুনি গুণ, এ এর নিচে অন আছে, আমরা অন দিয়ে v এবং u কে গুণ করলে পরে পাবো v - u, আর a দিয়ে t কে গুণ করলে পরে পাবো at। আর এইটাই জাস্ট সাইড চেঞ্জ করে দিলে পরে যে v = u মাইনাস আছে, ওপাশে যে হয়ে যাবে প্লাস, তাহলে u + at। অর্থাৎ
এক নম্বর যে সমীকরণটা ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তা আমরা ইতিমধ্যেই প্রতিপাদন করে ফেলেছি। তো এইভাবে ত্বরণের রাশিমালা থেকে আমরা সহজেই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সমীকরণটা বের করে ফেলতে পারি। এবার আমরা দেখব 2 নম্বর সমীকরণটা কীভাবে বের করা যায়। তো আশা করি তোমরা এই সমীকরণের প্রতিপাদনটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণ প্রতিপাদন করার আগে আমরা দ্রুতি সংক্রান্ত একটা কথাবার্তা জেনে নিই। আর একটা বিষয়, এখানে ভি কে আমরা বেগ এবং দ্রুতি দুইটা হিসেবেই চিনব, কারণ দ্রুতি এবং বেগ দুইটা রাশি প্রায় একই। বেগে হচ্ছে দিক নেই, শুধুমাত্র বেগের দিক আছে কিন্তু দ্রুতির দিক নেই, এটাই হচ্ছে বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য, কিন্তু রাশি দুইটা মানে একই। সে কারণে আমরা গড় দ্রুতির রাশিমালাটা একটু দেখে নিই। গড় দ্রুতি সমান সমান আমরা জানি অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। তো গড় দ্রুতি সমান জানি, ইতিপূর্বে আমরা এটা জেনে এসেছি যে ইউ প্লাস ভি ভাগ 2, এটা হচ্ছে গড় দ্রুতি রাশিমালা। গত ভিডিওতে আমি যেটা বলেছিলাম রেড কালার দিয়ে, অতিক্রান্ত দূরত্ব এটাকে এস যদি ধরি আর সময়কে টি ধরলে পরে আমরা গড় দ্রুতি রাশিমালা থেকে এই ইকুয়েশনটা পাই। তো এটাকে আড়াআড়ি গুণন করে দিলে পরেই আমি কাঙ্ক্ষিত উত্তর পাবো। যেহেতু এস এর সঙ্গে টিটা ভাগ অবস্থায় আছে, তো এপাশে এসে এটা গুণন হয়ে যাবে, বা আমি সাইড চেঞ্জ করে নিতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে। এস বাই টি এটাকে সামনে নিলাম আর এটা পরে লিখলাম ইউ প্লাস ভি বাই 2। পরবর্তীতে এসকে এপাশে রেখে যেহেতু টি ভাগ অবস্থায় আছে ওপাশে হয়ে যাবে গুণন, তাহলে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, যা ছিল আমার 2 নম্বর ইকুয়েশন। তো আমরা ইতিমধ্যে 2 নম্বর ইকুয়েশনটা কীভাবে প্রতিপাদন করলাম তা দেখতে পেরেছো তোমরা সবাই। এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এ হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা 3 নম্বর ইকুয়েশনটা কীভাবে আসে তা দেখার চেষ্টা করি। আমরা এবার দেখবো হচ্ছে 3 নম্বর ইকুয়েশনটার প্রতিপাদন। 3 নম্বর ইকুয়েশন হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই সমীকরণটা এসেছে মূলত পূর্বের সমীকরণ থেকেই। আমরা 2 নম্বর ইকুয়েশনে এটা দেখেছিলাম যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই সমীকরণে যদি আমরা ভি এর মান বসাই তাহলেই আমরা একটা রাশিমালা পাবো, সেটাই হচ্ছে মূলত তৃতীয় সমীকরণ। তো ভি এর মান কি বসাবো, আমরা প্রথম সমীকরণ থেকে জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা প্রথম সমীকরণ থেকে জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই জিনিসটা আমাদের জানা। তো এই জিনিসটাই আমি এখানে ভি এর জায়গায় বসায় দেব। তো এস ইজ ইকুয়াল টু ইউ এর জায়গায় ইউ, ভি এর জায়গায় আমি ভি এর পরিবর্তে ইউ প্লাস এটি বসাবো, তাহলে ইউ প্লাস এটি, আর নিচে ছিল 2 ইন্টু টি। আমি যদি আর এক লাইন লিখি, বা এস ইজ ইকুয়াল টু ইউ আর ইউ যোগ করলে হবে 2u প্লাস এ টি, নিচে আছে 2 ইন্টু টি। এবার আমরা
এই টুটা মূলত দুইটার নিচেই আছে। আমরা যদি এই হরটাকে বিভাজন করে দিই তাহলে 2u এর নিচেও থাকবে 2 প্লাস at এর নিচেও থাকবে 2। আবার যদি আমরা লসাগু করি তাহলে উপরের অংশটুকু আবার ফিরে পাবো। এই হচ্ছে হরের বিভাজন। এরপর টিটা শেষে লিখে দেব। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি। এরপর পরবর্তীতে যদি আরেক লাইন করি, বা s ইজ ইকুয়াল টু, আমরা এখানে যদি 2 কেটে দেই তাহলে ইউ পাবো, ইউ প্লাস at বাই 2 ইন্টু টি। এই জিনিসটাকে আমি আরেকবার যদি লিখি উপরের দিকে, যেহেতু নিচে জায়গা নেই, টি দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমি পাবো হচ্ছে এস ইজ ইকুয়াল টু, দেখো টি আর ইউ গুণ করলে পরে কী হবে, ইউটি প্লাস, এই দেখো 1/2, এখানে উপরে 1 আছে, তাহলে 1/2 করলে পরে হাফ হবে এটা। আর এ টি এর সঙ্গে যদি টি গুণ করি তাহলে এ টি স্কোয়ার। এই হচ্ছে আমার গতির তৃতীয় সমীকরণ, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমীকরণটি কীভাবে আসলো। এবার লাস্ট সমীকরণ, এটা প্রতিপাদন কিভাবে করব সেটা আমরা একটু দেখে নেই। তো 4 নম্বর সমীকরণের প্রতিপাদন, এবার আমরা গতির চতুর্থ সমীকরণটা প্রতিপাদন করব। চতুর্থ সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে আমরা 2 নম্বর যে সমীকরণটা, এটার ভূমিকা বা সাহায্য নেব। আমরা 2 নম্বর সমীকরণ থেকে জানছিলাম যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখো আমরা 2 নম্বর সমীকরণে এটা আমরা জেনে আসছি। আবার 1 নম্বর সমীকরণে জেনেছি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে আমরা টি এর মান বের করব, বা আমরা এটি সমান সমান লিখতে পারবো, এই ইউটা এপাশে প্লাস এর পাশে মাইনাস হয়ে যাবে, ভি মাইনাস ইউ, বা টি সমান সমান লিখতে পারবো হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। যেহেতু এ এবং টি গুণন অবস্থা আছে, তার মানে টি কে রেখে যদি এ কে দিয়ে পাশে ভাগ করে দিই তাহলে আমার এই রাশিটা পাবো, টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। এই টি এর মানটা আমি ওইখান থেকে এই জায়গায় বসা দেব। তাহলে কি হবে, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এর জায়গায় আমি বসাবো ভি মাইনাস ইউ বাই এ। তো এটা আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। উপরের লাইনে ভি প্লাস ইউ লিখতে পারি ইন্টু ভি মাইনাস ইউ লিখতে পারি বাই এ আর 2 যদি গুণ করে দেয় তাহলে 2a। এবার আমরা আর গুণ করব, এস এর নিচে যেহেতু 1 আছে তাহলে এস এর সঙ্গে যদি 2a গুণ করি তাহলে 2as পাবো আমি। আর এখানে দেখো ইউ প্লাস ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ, এটা আমার এই সূত্রের সঙ্গে মিলে যায়। বীজগণিতে আমরা পড়ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি এই সূত্র অনুযায়ী। সেক্ষেত্রে আমরা এখানে লিখব ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর নিচে অন কিছুই থাকবে না।
এবার সাইড চেঞ্জ করলে পরেই আমরা লিখে ফেলতে পারবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান 2as বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই দেখো ইউ স্কোয়ারটা এখানে মাইনাস আছে, ওপাশে হয়ে যাবে প্লাস, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as। আশা করি বুঝতে পেরেছো। আমার এটাই কাঙ্ক্ষিত সমীকরণ, 4 নম্বর সমীকরণটা আমরা ইতিমধ্যেই বের করে ফেলেছি। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এভাবে তোমরা সহজেই গতির সমীকরণ 4টি প্রতিপাদন করে ফেলতে পারো। এই 4টি সমীকরণ ছাড়াও অঙ্ক করার ক্ষেত্রে আরেকটা সমীকরণ খুব বেশি তোমাদের হেল্প করবে। সেই 5 নম্বর সমীকরণটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। উপরের 4টি সমীকরণ সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য, আর নিচের সমীকরণটি সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। এই কথাটা একটু লিখে নেই। সমীকরণ 4টি আমরা কীভাবে প্রতিপাদন করলাম এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এবার আমরা দেখব যে কিভাবে এই সমীকরণগুলো ফাংশন করবে। তো উপরের যে 4টি সমীকরণ, এই 4টি সমীকরণ হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। আর লাস্টের যে সমীকরণটা, এটা সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। সমবেগের ক্ষেত্রে এর পরের পর্বে আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় তা দেখব। আশা করি এ পর্বের সূত্রগুলো কিভাবে প্রতিপাদন করা হলো এবং মনে রাখার শর্টকাট টেকনিকগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং সহজে আত্মস্থ করতে পারবে। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা।